মাগুরার ভাষায় যে কি আকারে মিস করে দুইটা ভিডিও না দিলে আমি বুঝতামই না। এতে ভাবছি একটা ভিডিও নর্মাল দেব, একটা ভিডিও সবসময় মাগুরার ভাষায় দিব। আসলে মাগুরার ভাষায় না দিলে আমি বুঝতামই না যে আমার যে এত ভালোবাসার ফ্যান ফলোয়ার আছে। মাগুরা জেলার মাইহে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে মোহাম্মদপুর বসুধুলজুড়ি, একবারে যে নদীর পার চর কয় সেই জায়গা। আজকে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পহেলা বৈশাখ দেখতে উপজেলায়। আচ্ছা একটু কয়ে নেই, উপজেলার এই জায়গায় একটা বাড়ি আছে, যেহেতু আমরা গরিব মানুষ তো বাড়ি ঘর আর দেখালাম না, ডাইরেক্ট চলে গেলাম উপজেলায় আইসিয়ে দেখি নতুন বউ বর সব কিছু সাইজে রয়েছে। এইসব দেখে আমার মনে হয়েছিল যে ছোটবেলায় আমিও এগের মতো সাইজে সাইজে এই মঞ্চে মেলা প্রোগ্রাম দিত। তখন যদিও প্রোগ্রামগুলো এই মঞ্চে হইতো না, পাশে শহীদ মিনার ছিল সেই জায়গায় হইতো। ফটক বাই দেখতেছি পান খাইছে, ওরে নাকি চুন নিচ্ছে মনে নাই। এদিকে একটা সুন্দরী আপা, এত সুন্দর নাচতে পারে এই আপা, দেখতেও সুন্দর, তার নাচও এক্সের মজার। অনেকে কয় আমি মাগুরার বাসায় কথা কইতে পারি না। ভাই আমার বাড়ি মাগুরা সদরে না, আমার বাড়ি মাগুরা গ্রামে। বেশিরভাগই মাগুরার গ্রামের মানুষরা এন্নে অন্যে কতেই থাকে। আলো বু কি করতেছিস এইসব কয়। আমি সেই জন্য একটু শিখছি, কিন্তু আমার স্টানটা ওইটা হয় না, যেহেতু ছোট সময়তেই ঢাকা থাকি। যখন তেই মাগুরার ভাষা শিখবো তখন তেই আমি ঢাকা। লম্বাই যে লাল কালারের রোজাহাজ দিয়ে কেউ ভাইবেন না, এটা লম্বা খাম্বা। এটা হইতেছে আমাদের সালাউদ্দিন কাকু, সেও খুবই মজার মানুষ। এই মঞ্চে ফাঁকা পাইছি, এখন তো পিকচার ভিডিও সব তুলতে হবে। সারাদিন অপেক্ষা করে রোদে পুড়ে কালা হয়ে ফাইনালি মঞ্চে উঠছি। আর ছবি তোলার সময় আশেপাশের মানুষ খালি জ্বালায়। আর এই বিটিরা এত খাওয়া খাতি পারে, একটু পর পর এই বিটি খালি খাই খাতি মোটা আমারে বানাইছে। অনেক খাতি পারে, তাই মোটা বানানোর জন্য তার বাসায় নিয়ে আইসা, তার বাসায় আইনে মজার ফ্রাইড রাইস আর বেগুন ভাজা খাওয়াইলো। এরপর নিজের বাসায় আইসে আবার বাইরে তৈবি বিকেলে। এক জামা পরে আর কত ভিডিও দেবো, তাই জামার একটা চেঞ্জ করে তারাও শাড়ি মাড়ি পরে একবারে বের হয়ে গেলাম উপজেলার ভিতরেতে। কিন্তু আমাদের মডেল মসজিদ, সো কেউ কোয়েন না, মডেল মসজিদের সামনে আমরা মডেলিং করতেছি, আইটে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও করলাম। এই জায়গা না গেলে আমি বুঝতামই না আমার এত ভালোবাসার মানুষ আছে, এত প্রীতির মানুষ আছে। তারা আমার চারদিক দিয়ে সেলিব্রিটি আপা, ব্লগার আপা এত কিছুকে ডাকে, কিন্তু একজনও মনে হয় আমার নাম জানে না। বাইরা শোনেন, আমার নাম নিঝুম। এরপরে আমার ডাকলি আমার নিঝুমকে ডাকবেন, ঠিক আছে? এই যে এই বাইরা বলতেছিল বিগ ফ্যান, আমি ওই বাইকে দেখলাম আমিও আপনার বিগ ফ্যান। সব বাইরা মেলা সুন্দর, এইসব বাইরা সব সিঙ্গেল আছে। যদি পেজের কোনো আপা থাকেন সৌভাগ্যবান, তাহলে কিন্তু তাদেরকে নক করতে পারেন। মেলার ভিতর ঢুকছি আর অনেকের সাথে দেখা হলো, সবাইকে একটু মিষ্টি মুখ করাইতেছি ভাই ব্রাদারকে। আর এইখানের ভাইরা তারা ভিডিও দেওয়ার পরে কইছে তাদের ভিডিওতে তারা, তাই আবার একটা ভিডিও করলাম। সব ভাই ব্রাদারই মেলা ভালো। আর এই স্যামরাটা এসে কইছে আপা আমার কিছু খাবো না, দানাদার দিলাম সে খাইলো না, তাই তারা কয়টা টাকা দিয়ে দিলাম, সে যাই অন্য কিছু কিনে খেলো। এদিকে যে মনির মা মানে আমাদের খালা, সে আবার আমাদের জন্য বাদাম নিয়ে আইছিল। নদীর কুলি বসে বসে সবাই বাদাম চিরাইতেছিলাম আর খাইতেছিলাম। আর বাদাম খাওয়ার সময় প্রেম একটা ফিল হইতেছিল। এরপরে স্বাস্থ্য ভাই ঋতু চলে আসে, আর সে এমন ভাবে হাসতেছিল আর আমাদের কাছে কিন্তু টাকা চাচ্ছিল, কিন্তু আমরা কি টাকা দিয়া মানুষ, তাই তারাই করলাম দোকানের আমাকে যদি ঠান্ডা কিনে নেয়। ও কিন্তু সত্যি নিয়ে আইছিল আর খাতি বাড়ি চলে আসলাম।